আপনাদের 8ই মার্চের মধ্যে রাজ্যের দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী এবং 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন করা হবে, আমার সঙ্গে সোমরাজ রয়েছে, জানাবে সোমরাজ। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে 1 মার্চ এবং 10ই মার্চ দু দফায় 240 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু যেটা এবার সূত্র মারফত জানা যাচ্ছে যে 10ই মার্চ নয়, দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে 7 কিংবা 8ই মার্চের মধ্যেই। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তা জানিয়ে দেওয়া হয়েছে যে আরো 240 কোম্পানি যে মোতায়েন হচ্ছে তা 10ই মার্চ নয়, 8ই মার্চের মধ্যেই রাজ্যে চলে আসবে। এই 240 কোম্পানি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে 240 কোম্পানি বাহিনী মোতায়েন হবে তা কিভাবে মোতায়েন হবে তা ঠিক করতেই আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত করে ফেলবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য পুলিশকেও সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই যে দ্বিতীয় পর্যায়ে যে 240 কোম্পানি বাহিনী আসবে, সেক্ষেত্রে কোন কোন পুলিশ জেলায় কিভাবে মোতায়েন করা হবে এবং এই বাহিনী কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করতে শীঘ্রই রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তুমি দেখেছো ইতিমধ্যেই প্রথম পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তা আজ রাত বা আগামীকাল সকাল থেকেই চলে আসতে শুরু করবে এবং তাদের কিভাবে মোতায়েন হবে তা নির্বাচন কমিশন পরিকল্পনা করে চূড়ান্ত করেছে। দ্বিতীয় পর্যায়ে যে আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল 10ই মার্চ, সেটা 10ই মার্চ নয়, তার আগেই রাজ্যে চলে আসছে, 8ই মার্চের মধ্যেই রাজ্যে চলে আসবে এবং সেই বাহিনী কিভাবে মোতায়েন করা হবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই তা চূড়ান্ত করে দেওয়া হবে এবং শীঘ্রই রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ, নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে যাতে করে জুডিশিয়াল বা লজিক্যাল ইউজ অফ সেন্ট্রাল ফোর্সের হতে পারে। 8ই মার্চের মধ্যে দ্বিতীয় দফা কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ আগামীকাল কেন্দ্রীয় বাহিনী প্রথম পর্যায়ে এবং তারপরে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত রাজ্যে ভোট ঘোষণা হয়নি, কারণ কবে ভোট এখনো পর্যন্ত তা নিশ্চিত নয়। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এবং দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন, 2 থেকে 3 দিনের মধ্যেই বাহিনী মোতায়েন চূড়ান্ত হবে। এর আগে আপনাদের দেখি যে প্রথম পর্যায়ে যে বাহিনী আসছে তার থেকে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে পূর্ব মেদিনীপুরে, যেখানে 14 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা। নির্বাচন কমিশনের কলকাতায় মোতায়েন হতে পারে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে 8ই মার্চের মধ্যেই দ্বিতীয় দফা কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, একদিকে ভোট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, তার আগে প্রথম দফা এবং কি 8ই মার্চের মধ্যে দ্বিতীয় দফা কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হচ্ছে রাজ্যে। দেখুন, আমার যা ধারণা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার ব্যবস্থা করতে পারেন, কিন্তু ভোট ঘোষণার আগে তাদের ডিপ্লয়মেন্ট করার অধিকার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন যতক্ষণ না এমসিসি চালু হচ্ছে তার আগে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করার বা তাদের কাজে লাগানোর অধিকার নেই। দ্বিতীয়ত, এর আগেও বহু কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে, 2021-এ বলুন, 2024-এ বলুন। যেতে হয়েছে কি হয়েছে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ইলেকশন জেতা যায় না। বিজেপি ভাবছে যে কেন্দ্রীয় বাহিনী আসলে ইলেকশন জিতবো। তার জন্য মানুষের ভোট দরকার, মানুষের সঙ্গে সংযোগ দরকার, মানুষের ভালোবাসা দরকার। সেই সব ছাড়া শুধু কেন্দ্রীয় বাহিনী আনবো, ইলেকশন কমিশনকে বলবো, এইসব যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দরকার। ছিল না
2021 আপনারা দেখুন না কত এসেছিল কেন্দ্রীয় বাহিনী, অভূতপূর্ব। সুতরাং এইসব করে এগুলো হচ্ছে বিজেপির, যেহেতু আজকে জনসংযোগ নেই, মানুষের সঙ্গে যোগাযোগ নেই, নিজেদের কোনো সংগঠন নেই, তাই জন্য তারা কেন্দ্রীয় বাহিনী আনছে। তারা আসবে, তারা ভোটের সময় দাপাদাপি করবে, আবার চলে যাবে, কিন্তু বাংলা থাকবে বাংলার মেয়ের কাছেই, বাংলা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। জয়প্রকাশ বাবু, একটা বিষয় যে এমনও একটা অভিযোগ আসছে যে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে জানিয়ে রাখি 8ই মার্চের মধ্যে দ্বিতীয় দফা কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন, 2 থেকে 3 দিনের মধ্যেই বাহিনী মোতায়েন চূড়ান্ত হবে। রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে সিইও দফতর। অন্যদিকে প্রথম যে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে রাজ্যে এবং সেখানে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের, যেখানে মোট 14 কোম্পানি বাহিনী মোতায়েনের একটা পরিকল্পনা রয়েছে এবং কলকাতায় মোতায়েন হতে পারে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে 8ই মার্চের মধ্যে এখনো ভোট ঘোষণা হয়নি, তবে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রথম দফার পরে বা দ্বিতীয় দফায় 8ই মার্চের মধ্যে দ্বিতীয় দফা কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে। আর এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। নির্বাচন কমিশনের উচিত এমন ভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে, যাতে করে জুডিশিয়াল বা লজিক্যাল ইউজ অফ সেন্ট্রাল ফোর্সের হতে পারে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, ভোটের এখনো ঘোষণা হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী, আর তা নিয়ে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে পুলিশ দিয়ে ভোট পসিবল নয়, তাই যত সংখ্যক সংখ্যায় প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু আরও একটা অভিযোগ করছে যে রাজ্য কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখে, তাই নতুন নিয়ম আনতে হবে রাজ্যের জন্য বা কোনো বাধ্যবাধকতা রাখতে হবে যাতে কোনো রকমভাবে কোনো কিছু না হয়, সুষ্ঠুভাবে ভোট হয় পশ্চিমবঙ্গে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিজেপি কি একটা নিয়ম করতে হবে, যে ভোটটা বাংলার মানুষ দেবে না, ভোটটাও কেন্দ্রীয় বাহিনী দেবে, তাহলে যদি বিজেপি জিততে পারে। কারণ আইন অনুযায়ী ভোটটা দেবে বাংলার মানুষ, কেন্দ্রীয় বাহিনী তার ভোটটা দেবে না। কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে থাকলে এটাও বেআইনি, বাইরে থাকবে। এখন কেন্দ্রীয় বাহিনীর কাজ কিন্তু মাস করা, যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে, এবার থেকে কিছু নয়। এখন ভোট ঘোষণা হয়নি তার আগেই কেন্দ্রীয় বাহিনী, যত 1000 কোম্পানির কাছে কেন্দ্রীয় বাহিনী ছিল, 950 কোম্পানি, তিনি মোট প্রেসিডেন্ট 250+ মমতা ব্যানার্জিতে বাংলার মানুষ করে রেখে দেবে। এরপর বলবে যে ভোটটা বাংলার মানুষ দিতে পারবে না, ভোটটা বলতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুতরাং দেখেন এইটুকু দাবি কিন্তু বাকি যায়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।